আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার বার্তা নিয়ে। জানিয়ে দিব আজ 16ই আগস্ট রোজ শুক্রবার বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আর কোন কোন জেলা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে না। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এই জন্য যে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর ভারী বৃষ্টিপাত এবং সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এখন আমি আপনাদেরকে লাইভ চেক করে দেখাবো যে আজ বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের কোন কোন জেলা জুড়ে বজ্র বৃষ্টিপাত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আমি দেখাই যে সকাল 7টা থেকে এই বজ্র বৃষ্টিপাত এবং সাথে ভারী বৃষ্টিপাত শুরু হচ্ছে বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চল জুড়ে। তো ভিউয়ার্স, আমি এখন জানিয়ে দিব যে সকাল 7টা থেকে 8টার ভিতরে, সকাল 7টা 8টা 9টার ভিতরে বাংলাদেশের দক্ষিণ অঞ্চল জুড়ে প্রচুর ভারী বর্ষণ এবং সাথে বজ্র বর্ষণের সম্ভাবনা থাকছে। যেসব অঞ্চল জুড়ে থাকছে তার মধ্যে বাগেরহাট, কাউখালী, মংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর, জিঙ্গার, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ, বরিশাল, লালমোহন, চরফ্যাশন, বুরহানুদ্দিন, হাতিয়া, পাথরঘাটা ও কলাপাড়াতে আপনি দেখতে পাচ্ছেন যে সকাল 7টা থেকে শুরু করে প্রচুর ভারী বর্ষণ এবং সাথে প্রচুর বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়াও আমি দেখতে পাচ্ছি যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েই থাকছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, যেমন ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রংছড়ি, সাতকানিয়া, কুতুবদিয়া, চকারিয়া, থানচি, মহেশখালী ও টেকনাফে আজ সকাল 7টা থেকে শুরু করে প্রচুর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের তেমন কোথাও বৃষ্টিপাতের লক্ষণ দেখা যাচ্ছে না, তবে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এই সময়টাতে আপনার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের কিছু পার্শ্ববর্তী অঞ্চলসমূহ এই বৃষ্টিপাত দেখা যেতে পারে, যেমন বিশম্বাপুর, চাতকবাজার, ফেনারবাগ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, হাউবিগঞ্জ ও বানিয়াচং, ইটনা, কেন্দুয়া এসব অঞ্চল জুড়ে সকাল 7টা থেকে 9টার ভিতরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দেখা যেতে পারে। তাছাড়া ময়মনসিংহ বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়েও এই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। ঢাকা বিভাগের ও বেশ কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত থাকতে পারে, তবে কুমিল্লা বিভাগ, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগের এই সময়টাতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না। এ সময়টাতে কলকাতাতেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ পশ্চিমবঙ্গেও তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকতে পারে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে সকাল 9টা 10টার দিকে চলে আসলে, 10টা 11টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টিপাতটা বজ্র বৃষ্টিপাতটা স্বাভাবিক হয়ে যাবে, তবে বৃষ্টিপাত অনেকটা থাকবে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে, যেমন খুলনা, সাতক্ষীরা, তারপরে হচ্ছে যশোর, লোহাগড়া, মাদারীপুর, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, কলাপাড়া, বরিশাল, মতিরহাট এসব অঞ্চল জুড়ে তখনও প্রচুর বৃষ্টিপাত থাকছে, তবে বজ্র বৃষ্টিপাতের পরিমাণটা কমে যাবে। কাউখালী, মির্জাগঞ্জ, বাগেরহাট এসব অঞ্চল জুড়ে তখন বৃষ্টিপাতটা অনেক মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া তখনও বাংলাদেশের বেশ কিছু অঞ্চল জুড়ে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে, যেমন রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা এবং সিলেট বিভাগের ও কুমিল্লা বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিক্ষিপ্তভাবে। তাছাড়া চট্টগ্রাম বিভাগেরও কিছু কিছু অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে দুপুর 1টা 2টার থেকে চলে আসলে দেখুন 1টার পর থেকে, অর্থাৎ বাংলাদেশের পুরো বাংলা জুড়ে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, যেমন ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, সিলেট, তারপরে হচ্ছে চট্টগ্রাম, অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু বিভাগ জুড়েই দুপুর 1টা থেকে 3টার ভিতরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনার দুপুর 1টা থেকে 3টার ভিতরে বাংলাদেশের কোন কোন জায়গা জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দেখতে পাচ্ছেন যে সরিষাবাড়ি, জলছত্র, ময়মনসিংহ, ত্রিশাল, বালুকা, কালিহাতী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, তারাস, ভাঙ্গুড়া, ভেড়া, নাগরপুর, তারপর হচ্ছে কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিমনগর, হবিগঞ্জ, বানিয়াচং
ইটনা, ধামরাই, শিবালয়, তারপর নাগরপুর, ভেড়া, পাংশা, পাবনা, ভেড়ামারা, লালপুর, আলমডাঙ্গা, করিমপুর এসব অঞ্চল জুড়ে এই দুপুর 1টা থেকে 3টার বিকেল 3টার ভিতরে ভারী থেকে অতি ভারী বর্ষণ সাথে বজ্র বর্ষণের সম্ভাবনা থাকছে। তাছাড়া রংপুর বিভাগের রংপুর, রাজশাহী, তারপরে হচ্ছে সিলেট, কুমিল্লা, খুলনা ও বরিশাল বিভাগে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে এবং চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অঞ্চল জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তখনটাতে। তবে সিলেট বিভাগের প্রায় বেশ কিছু অঞ্চল জুড়ে একেবারেই বৃষ্টিপাত থাকছে না। যেমন দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের সিলেট, চরখাই, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ এসব অঞ্চলের আকাশ একেবারে পরিষ্কার থাকবে তখনটাতে। তাছাড়া পশ্চিমবঙ্গের কলকাতাতেও দেখা যাচ্ছে যে তখনকার সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরেকটু এগিয়ে নিয়ে যাব যে বিকেলের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাত কমে যাচ্ছে এবং সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত আবার লক্ষ্য করা যাচ্ছে। যে সিলেট বিভাগে তখনটাতে বিকেল 3টা থেকে 4টা থেকে 5টার ভিতরে আপনার প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, সাতকবাজার, বিশম্বাপুর, ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচং, ইটনা, নেত্রকোনা, কেন্দুয়া, তারপরে হচ্ছে কুলাউড়া এসব অঞ্চলে তখনটাতে প্রচুর বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমি দেখতে পাচ্ছি শিবগঞ্জ, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, পীরগঞ্জ এবং দেশের উত্তর অঞ্চল জুড়েও তখনটাতে মাঝারি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকছে। তবে দেশের মধ্য অঞ্চলে তখনটাতে তেমন বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না, তবে কোথাও কোথাও হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হতে পারে। কিন্তু চট্টগ্রাম বিভাগে এই সময়টাতে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, হাটহাজারী এসব অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন দেখাবো যে আজ সন্ধ্যার দিকে চলে আসলে বাংলাদেশের কোন কোন অঞ্চল জুড়ে বৃষ্টিপাত থাকছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার দিকে চলে আসলে সন্ধ্যা 7টার দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাচ্ছে উত্তর অঞ্চল, মধ্য অঞ্চল, পূর্ব অঞ্চল এবং পশ্চিম অঞ্চল জুড়ে। তবে দক্ষিণ অঞ্চল জুড়ে কিছু বৃষ্টিপাত থাকছে, যেমন খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম, মহেশখালী এসব অঞ্চল এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে এবং কলকাতাতেও হালকা থেকে বেশ কিছু অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আমার কাছে আজকের আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সবার আগে সবার প্রথম এমন সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।